আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার আছো তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনলাইন ক্লাস আমি শুরু করতেছি। আমি সোহেল স্যার, তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটার মধ্যে দ্বিতীয় অধ্যায় রয়্যালিটি একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। আমি এর আগেও এই রয়্যালিটি নিয়ে আলোচনা করেছি, আজকেও আসছি ইনশাল্লাহ আলোচনা করব। অবশ্যই আমার এই অনলাইন ক্লাস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং যারা একেবারে রয়্যালিটি পারো না, আমার বিশ্বাস আজকে আমার ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমরা পারবা। তারপরে যারা একেবারে নতুন অনার্স ফোর্থ ইয়ারে, কিছুদিন আগে তোমরা থার্ড ইয়ার পরীক্ষা দিছো, তোমাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। তোমরা সবাই আশা করি আমার ক্লাসটা দেখবা। তো আমি শুরু করতেছি। তো রয়্যালিটি অ্যাকাউন্ট, এটা হচ্ছে শর্তবাড়া হিসাব। এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আমি বলতেছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর মধ্যে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, এখানে এই চ্যাপ্টারটা আছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আসলে রয়্যালিটি কি। রয়্যালিটি হচ্ছে তোমার শর্তবাড়া। তো এখানে শর্তবাড়া, এখানে প্রত্যেক বছরই এখান থেকে অঙ্ক আসে। তো ইনশাল্লাহ আশা করি সামনে অঙ্ক আসবে। তো এখানে শর্তবাড়াটা আসলে এখানে দুইটা পক্ষ থাকে। একটা পক্ষ লিজি, একটা পক্ষকে বলা হয় লিজি, ইজারা গ্রহীতা বা ভাড়া গ্রহীতা। আরেকটাকে বলা হয় লেজর বা ল্যান্ডলর্ড, ইজারাদাতা, ভাড়াদাতা বা ভূস্বামী। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য ইজারা গ্রহীতা ইজারাদাতার কাছ থেকে তার সম্পত্তি লিজ নিয়ে থাকে, এবং ইজারা গ্রহীতা কি করে, তাকে এই ভাড়ার একটা অংশ প্রত্যেক বছর মিনিমাম রেন্ট হিসাবে বা তাকে প্রদান করে থাকে। এক্ষেত্রে ইজারা গ্রহীতার কাছে এটা কি ব্যয়, এবং ইজারা দাতা যিনি ভূস্বামী ওনার কাছে বা ল্যান্ডলর্ডের কাছে এটা আয়, মানে সাধারণ আয় ব্যয়ের মতনই হিসাবটা। তো আমি আজকে এই ক্লাসটা আমি কয়েকটা ধাপে করব। আমি প্রথম রয়্যালিটি, প্রথম আমি এই বোর্ডের, এখানে আমি একটা বোর্ডের প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে ন্যাশনাল ভার্সিটিতে বিবিএ অনার্স 2015 সালে এসেছে। আমি পুরো প্রশ্নটা লিখি নাই, সংক্ষিপ্ত করে লিখেছি। সেটা এরকম যে এক্স লিমিটেড টুক ফ্রম ওয়াই লিমিটেড লিজ কয়েল ফিল্ড, মানে এক্স লিমিটেড ওয়াই লিমিটেডের কাছ থেকে একটা কয়লা খনি কি করছে, নির্দিষ্ট সময়ের জন্য উনি লিজ নিছে, মানে ইজারা নিছে। তো এখানে এরকমভাবে বলা আছে যে রয়্যালিটি অফ টাকা 100 টাকা ইচ টন, মানে প্রতি টন রয়্যালিটির জন্য কি করতে হবে, 100 টাকা করে রয়্যালিটি দিতে হবে। প্রতি টন কয়লার জন্য 100 টাকা করে রয়্যালিটি দিতে হবে। তারপরে মিনিমাম রেন্ট, ন্যূনতম ভাড়া 60,000 টাকা। তারপরে শর্ট ওয়ার্কিং রিকুপ অনলি ইন দ্য 2 ইয়ার্স ফলোইং। এটার মানে হচ্ছে যদি কোনো বছরে ঘাটতি হয় তাহলে ওই ঘাটতি পরবর্তী 2 বছরের ভিতরে পূরণ করতে হবে। তো এখানে দেখা যায় আমি কিছু আউটপুটগুলিও দেওয়া আছে, যে প্রথম বছরে 520 টন, পরের বছরে 600 টন, তৃতীয় বছরে 610, এভাবে প্রোডাকশন বা তার এই যে উৎপাদন বা তার যে বিক্রয় যে কয়লাগুলি, এগুলি দেওয়া আছে। তো এই অঙ্কটা সাধারণত দুইটা সিস্টেমে করা যায়, একটা হচ্ছে উৎপাদনের ভিত্তিতে, একটা বিক্রয়ের ভিত্তিতে।